আজকের দিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ 2026 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি, আর 1922 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের সেই অসামান্য কবিতা বিদ্রোহী। প্রকাশিত হয়েছিল সেই সময়কার প্রখ্যাত বিজলি পত্রিকায়। বাংলা তারিখটা ছিল 1328 বঙ্গাব্দের 22শে পৌষ। পরে এই কবিতাটি তিনি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংযোজিত করেন এবং 1328 বঙ্গাব্দের মার্চ সংখ্যার প্রবাসীতে এই কবিতাটি পুনর্মুদ্রিত হয়েছিল। কাজী নজরুল ইসলাম তখন তালতলা লেনে মুজাফফর আহমেদের সঙ্গে একই মেসে থাকতেন। সেই বাড়িটি ভাড়া দিয়েছিলেন নবাব ফেজুলে শাহ চৌধুরীর পুত্র। সেখানে নিচের তলায় একটি ঘরে, কোণের দিকের একটি ঘরে দুজনে থাকতেন। মুজাফফর আহমেদই হচ্ছেন এই কবিতাটি রচনার একেবারে প্রত্যক্ষ সঙ্গী এবং প্রথম শ্রোতা। কাজী নজরুল ইসলাম যখন এই কবিতাটি লিখছেন, পাশের বিছানায় ঘুমিয়ে রয়েছেন তখন মুজাফফর আহমেদ। তিনি তার স্মৃতিকথায় বলছেন, ইন দিস রুম কাজী নজরুল ইসলাম কম্পোজড হিজ ফেমাস ক্রিয়েশন বিদ্রোহী। তার মতে কবিতাটি রচনাকাল 1921 ডিসেম্বর। মুজাফফর আহমেদ বলছেন যে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে বসলাম, তখন দেখলাম যে কাজী নজরুল বিছানায় বসে কাগজ কলম নিয়ে বসে রয়েছে এবং আমি আসা মাত্রই অত্যন্ত উদ্গ্রীব হয়ে আমাকে এই বিদ্রোহী কবিতাটি পুরোটা শোনালেন। তাকে বেশ উত্তেজিত লাগছিল। কাজী নজরুল ইসলাম সাধারণত একটু দেরি করে উঠতেন, মুজাফফর আহমেদ খুব সকালে উঠতেন। কিন্তু সেদিন তাকে ওই অবস্থায় দেখে মুজাফফর আহমেদের মনে হয়েছিল যে কবিতাটি তিনি সারা রাত জেগে লিখেছেন এবং কবিতাটি তাকে এতটাই উদ্বেলিত করেছিল যে মুজাফফর আহমেদ আসা মাত্রই তাকে কবিতাটি শুনিয়েছিলেন। তার এই অসামান্য কবিতা বিজলি পত্রিকায় প্রকাশের পর সেই সংখ্যাটি আবার পুনর্মুদ্রিত করতে হয়েছিল। কোনো কবিতার ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন যে একটি কবিতাকে কেন্দ্র করে সেই পত্রিকাটি পুনরায় প্রকাশ করতে হলো এবং সেই একটি কবিতা বিভিন্ন পত্রপত্রিকা পুনরায় মুদ্রণের জন্যে চাইছে। কবি মহিতলাল মজুমদার অবশ্য দাবি করেছিলেন যে তার এই অসামান্য কবিতা বিদ্রোহী তার আমি কবিতা থেকে চুরি করে কাজী নজরুল ইসলাম লিখেছেন। কিন্তু পরে দেখা গেছে মহিতলালের সেই অভিযোগের কোনো ভিত্তি নেই, কারণ মহিতলালের সেই আমি কবিতার মধ্যে সেই শক্তিরস নেই। মানব চেতনাকে জাগরিত করবার কোনো নির্যাস সেই কবিতার মধ্যে খুঁজে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিদ্রোহী কবিতার অসামান্য প্রশংসা করেছিলেন। তিনি দীনেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন, নজরুলের বিদ্রোহী কবিতা আমার নির্ঝরের স্বপ্নভঙ্গকে ছাপিয়ে গেল। বিদ্রোহী কবিতা নজরুলকে অপরাজেয় করে রাখবে। রবীন্দ্রনাথের কাছে এরকম উক্তি একজন কবির কাছে, একটি কবিতার কাছে অপরিসীম। সেই কবিতা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরে এসেছিলেন 3রা জানুয়ারি। এবছর তার শতবর্ষ। এবছর কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থেরও শতবর্ষ শেষ হলো। আর এবছর তার অকাল প্রয়াত পুত্র বুলবুলের শতবর্ষ। আমরা আজকে তার এই কবিতা প্রকাশের দিনে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। আজকে আরও দুজন প্রখ্যাত মানুষের প্রয়াণ দিবস। জাদুবিদ্যার যিনি পথিকৃৎ সেই পিসি সরকার সিনিয়র অর্থাৎ প্রতুলচন্দ্র সরকারের আজ প্রয়াণ দিবস। তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। ভালো থাকবেন সবাই। নমস্কার।